ভিডিওর আগে পর্বে আপডেট নিয়ে চলে এসেছি। পরবর্তী আপডেট জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি বাজিয়ে যাবেন। অনির্বাণ যখন জানতে পারলো যে রায়ের কোনো দোষ নেই, তখন অনির্বাণ রায়ের কাছে ক্ষমা চাইতে রায়ের অফিসের কাছে দাঁড়িয়ে থাকে, আর রায়ের অনির্বাণকে ক্ষমা করে না। তখন অনির্বাণ বলতেছে, রায় আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে, আমি তোমাকে চিনতে পারিনি। তারপর অনেক দিন হয়ে গেল। অনেক দিন হওয়ার পরে রায় তখন অনির্বাণকে বলতেছে যে চলো আজকে আমি তোমাদের বাড়িতে চলে যাব। তখন অনির্বাণ চমকে উঠে বলে, তাই সত্যি বলতেছে তুমি আমাদের বাড়িতে চলে যাবে? তখন রায় বলতেছে, হ্যাঁ আমি তোমাদের বাড়িতে চলে যাব। তারপর রায় বলতেছে, আমি আজকে যাব না, আমি একটু অফিস থেকে ছুটি নিব, তারপর আমি তোমাদের বাড়িতে যাব। অনির্বাণ বলতেছে যে না আজকে চলো। পরে বলতেছে রায় বলতেছে, না আমার অফিসে একটু কাজ আছে, এই কারণে আমি আজকে ছুটি নিতে পারিনি, আমি কালকে নিব, আমি আজকে যেতে পারবো না। পরে অনির্বাণ বলতেছে, এতদিন যখন অপেক্ষা করতে পারছি তখন আজকের দিনটাও পারবো। তখন রায় বাড়িতে গেল আর তার মা বাবার কাছ থেকে বলে আসলো যে আমি সে তার শ্বশুর বাড়িতে যাবে। তারপর অনির্বাণ রায়ের জন্য অপেক্ষা করে দাঁড়িয়ে থাকে, রায় কখন বাইরে বের হবে। তারপর অনির্বাণের মা বলতেছে যে আজকে রায় অনির্বাণকে হাতের মুঠো করে নিবে। অনির্বাণের মা বলতেছে যে অনির্বাণ রায়ের কথা মতো চলবে, উঠতে বসলে উঠবে, বসলে বসবে। তখনই হঠাৎ করে দেখে অনির্বাণ আর রায় কলিং বেল টিপ দিল। তারপরে অনির্বাণের মা দরজা খুলে দেখে অনির্বাণ আর রায় আসলো। তখন অনির্বাণ ঘরের ভিতরে ঢুকে যায়, রায় বাইরে দাঁড়িয়ে থাকে। অনির্বাণ মা বলতেছে যে তোমায় কি বরণ করে ঢুকবো, আমি তো প্রথম দিনে তোমাকে বরণ করে ঢুকেছি। তখন রায় বলতেছে যে আপনি আমাকে তো প্রথম দিন বরণ করে মোটে আপনার মন ছিল না, সেটা আমি বুঝতে পারছি। আমি নিজে ঘরের ভিতরে ঢুকে যাবো, এটা বলার সাথে সাথে অনির্বাণের মা চমকে উঠে।